উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের আমি বলেছিলাম সংসদ নমুনার প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা বলেছিলে যে স্যার সংসদ নমুনার প্রশ্ন আমরা কোথায় পাবো, তো তাই তোমাদের সংসদ নমুনার রাষ্ট্রবিজ্ঞানের আজকে একটা সেট নিয়ে আমি এসেছি, উত্তর সহ তোমাদেরকে করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং উত্তর সহ প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান। চলো আমরা প্রথম সেট দেখে নেব, কারণ রাষ্ট্রবিজ্ঞানের দুটো সেট দেওয়া আছে। দেখো, প্রথম সেটের প্রথম প্রশ্ন হলো ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল, সঠিক উত্তর হবে সি। এরপর 2 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, অপশন এ জওহরলাল নেহরুকে। এরপর পরের প্রশ্ন সি, শান্তিপূর্ণ সহাবস্থান এর নীতি ঘোষণা করেন, এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ নিকিতা ক্রুশ্চেভ। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল, 4-এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ 1956 সালে। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন, 5-এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ বার্নেট। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ করে, 6-এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, গ্লাসনস্ট ও পেরেস্ত্রয়িকা নীতি দুটির প্রবক্তা, 7-এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ গর্বাচেভ। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয়, 8-এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল, 9-এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ 1950 সালে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে, 10-এর সঠিক উত্তর হবে এ স্থায়ী সদস্যরা। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, 11-এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ ট্রিগভিলি। এরপর 12 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, 12-এর সঠিক উত্তর হবে ডি। এখানে আমাদের কাউন্সিল থেকে যে অপশন দিয়েছিল 4টের মধ্যে কোনোটাই ছিল না, যে কারণে এর সঠিক উত্তর কিন্তু ওয়াস্টিন হবে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, 13তে বলা আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, 13-এর সঠিক উত্তর হবে 13 এ নাম্বার অর্থাৎ 2 বছর। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, সাধারণ সভার অধিবেশন বসে বছরে, 14-এর সঠিক উত্তর হবে এ একবার। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল, 15-এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ 9 বছর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, 16-এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল, অপশন এ সঠিক উত্তর 1968 সালে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, 18-এর সঠিক উত্তর হবে সি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়, 19-এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ 1990 সালে। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর হলো স্টার্ট এর পুরো নাম কি, এর সঠিক উত্তর হবে বি। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, সল্ট
SALT 2 স্বাক্ষরিত হয়? 21-এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ 1979 সালে। এরপর চলো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? দেখে নাও, 4টে অপশন আছে, এর মধ্যে 22-এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সবকটি। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো? অপশনগুলি দেখে নাও, 23-এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপর 24 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বলে পরিচিত? 24-এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 25 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা? 25-এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না। এর পরের প্রশ্ন 26, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়? এর সঠিক উত্তর হবে 26-এর ডি, অর্থাৎ 1953 সালে। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল? 27-এর সঠিক উত্তর হবে ডি, গুজরাট ও রাজস্থান। এরপর 28 নম্বর প্রশ্ন, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল? 28-এর সঠিক উত্তর হবে এ, পাঞ্জাব থেকে। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে? 29-এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ ইংল্যান্ডে। পরের প্রশ্ন 30, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়? 30-এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ 1985 সালে। এরপর 31 নম্বর প্রশ্ন, ডিএমকে একটি? 31-এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ ভাষা ভিত্তিক দল। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন? 32-এর সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ নির্বাচন কমিশন। 32। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, ভারতে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়? 33-এর সঠিক উত্তর হবে এ, 1985 সালে। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, ভারতে সিটিবিটিতে স্বাক্ষর করে? 34-এর সঠিক উত্তর হবে ডি, এখনো স্বাক্ষর করেনি। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন ড্যাশ বলেছেন ড্যাশ? তাহলে এখানে সঠিক উত্তর হবে 35-এর বি, অর্থাৎ বারাক ওবামা। বারাক ওবামা বলেছেন। এরপর 36 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল? 36-এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপর 37 নম্বর প্রশ্ন, 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে? অপশন বি সঠিক উত্তর, আমেরিকার। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্নে আছে, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 38-এর সঠিক উত্তর হবে বি, 1974 সালে। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন হলো, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়? 39-এর সঠিক উত্তর হবে বি, 1987 সালে। এরপরে 40 নম্বর প্রশ্ন, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ ড্যাশ উক্তিটি করেন? এর সঠিক উত্তর হবে সি, জওহরলাল নেহেরু। এরপর আমরা দ্বিতীয় সেট আলোচনায় আসব, ভিডিওটি তোমরা শেয়ার করবে আর সেই সঙ্গে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।